বলেন খায়রু বিকাইল আরদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সবচাইতে দামি জায়গা কোনটা? আল্লাহর ঘর মসজিদ। আমরা জানি যে কাবা ঘর এমন একটি জায়গা যেখানের ইবাদত বন্দিগি অনেক দামি, ঠিক কিনা বলেন? সেখানের ইবাদত বন্দিগি অনেক দামি, কিন্তু ওই দামি জায়গায় যদি কেউ গিয়ে বেয়াদবি করে এটার শাস্তি অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক অনেক দামি একটা জায়গা, কিন্তু সেখানে গিয়ে যদি কেউ বেয়াদবি করে এটার শাস্তিও কি অনেক বেশি। সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, আর এই দামি জায়গায় যদি কেউ ইবাদত বন্দিগি করে এটার দাম অনেক বেশি, কিন্তু এই দামি জায়গায় যদি কেউ বেয়াদবি করে এটার শাস্তিও অনেক বেশি। যেমন কাবা ঘর অনেক দামি জায়গা, প্রতিটা আমলের নেক আমল আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, কিন্তু দামি জায়গায় যদি কেউ বেয়াদবি করে এটার শাস্তি কম নাকি বেশি? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ওই জায়গাটা কি কম দামি নাকি বেশি দামি? কিন্তু ওই জায়গায় যদি গিয়ে কেউ বেয়াদবি করে এটার শাস্তি কম নাকি বেশি? আল্লাহর ঘর মসজিদ এটা কি দামি জায়গা নাকি কম দামি জায়গা? কিন্তু এই দামি জায়গায় যদি কেউ এসে বেয়াদবি করে, আদব রক্ষা করতে জানে না, এটার শাস্তি কি কম নাকি বেশি? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহর ঘর এটা হচ্ছে আদবের জায়গা, আজমতের জায়গা। এখানে বেয়াদবি করা যাবে না। বলেন এখানে কি করা যাবে না? এখানে বেয়াদবি করা যাবে না। কেউ যদি এখানে বেয়াদবি করে এটার শাস্তি কি কম নাকি বেশি? জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। রব্বুল আলামিন বলেন কেউ যদি আমার ঘরে এসে দিনের কথা বলতে, কোরআনের কথা বলতে কেউ যদি বাধা দেয়, আল্লাহ বলে তার মতো জালেম এই দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। এজন্য মসজিদে কথা বলার আগে এটা ভাববেন যে এটা হচ্ছে দামি একটা জায়গা, এটা কোনো খামখেলের জায়গা না, কোনো চা দোকান না। এটা কি চা দোকান? মসজিদ কি এটা চা দোকান, আড্ডার জায়গা? তাহলে এখানে কোনো দুনিয়াবি কথা চলবে না, এখানে শুধু একজনের কথা বলতে হবে। বলেন তিনি কে? আল্লাহ। শুধুমাত্র কোরআনের কথা, দ্বীনের কথা চলবে, দুনিয়ার কোনো কথা চলবে না এখানে। এগুলো বলতে গেলেও অনেকে বলে হুজুরদের সব কথা ধরা যায় না। কিছু মানুষ এসে দেখবেন ঘাট তারামি করে আমরা কথা কমুই, আছে না? এরকম বলে আমরা কথা বলমুই, হুজুরের কি সব কথা আমরা ধরবো নাকি? হুজুরের কথাই কি আমরা চলবো নাকি? আরে আমি আপনারা কি বলছি আমার কথা চলতেন? আর আমার কথা যদি আপনারা চলতে হয় প্রতিদিন বাচ্চাদেরকে পড়াইতে হইব। আমার কথা যদি আপনারা চলতে হয় তাহলে আমি যখন ঘুমাই আপনারা তখন ঘুমাইতে হবে, আমি যখন ভাত খাই তখন আপনারা ভাত খাইতে হবে। আমি কি কোনোদিন বলছি আমার কথায় আপনারা চলেন? বলেন বলছি এই কথা? আমি বারবার আপনাদের বলছি আল্লাহ তাআলার এই কোরআনের কথাগুলো আপনারা শোনেন। কথাগুলা কে বলল এটা দেখার বিষয় না। আমি প্রায় সময় বলি না এই কথা, যে কথাটা কে বলল, নোয়াপাড়ার হুজুর বলল নাকি মাদের হুজুরে বলল না কে বলল, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে এটা কোরআনের কথা কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। এই তখনই আমাদের মধ্যে পরিবর্তন আসবে, না হয় কোনোদিন কষ্কিনকালেও আমাদের মধ্যে পরিবর্তন আসবে না। বরঞ্চ যারা মসজিদে এসে ঘাড় তারামি করে কথা বলে, আল্লাহ রসুলের এক সাহাবী একজন ব্যক্তিকে দেখতেছে বাম হাতে খাবার খাচ্ছে। কোন হাতে খাবার খায়? বাম হাতে খাবার খাচ্ছে। ওই সাহাবী তাকে বলল, ভাইয়া তুমি ডান হাতে খাবার খাও, এটা তো আদবের খেলাফ, তুমি ডান হাতে খাবারটা খাও। তখন ওই ব্যক্তিরা তখন বললো, না আমি খাবো না। ঘাড় তারামি করছে। কি করছে? না আমি বাম হাতেই খাবো। আল্লাহ রসুল এই কথাটা শোনার পরে বলছে সে আর কোনোদিনও সে ডান হাতে খাবার খাইতে পারবে না। মৃত্যু পর্যন্ত কিতাবে এটাই এসেছে, সে কোনোদিন আর ডান হাতে খাবার খাইতে পারে নাই, বাম হাত দিয়ে খাইতে হয়েছে। এই জন্য অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা অহংকারী, কোরআনের কথা মানতে চায় না, রসুলের হাদিসের কথাগুলো মানতে চায় না, ঘাড় তেরামি করে, তারা দুনিয়াতেও বেজ্জিত হয়, আখিরাতেও বেজ্জতি হয়। দেখবেন ইতিহাস ঘেটে দেখবেন তাদের সন্তানেরা তাদেরকে বেজ্জতি করে, মানুষ তাদেরকে জায়গায় জায়গায় বেজ্জতি করে। এজন্য কোরআনের কথার বিপক্ষে যেয়েন না, কোনোদিনও যায়েন না।
যদি যান তাহলে আল্লাহ তাআলা দুনিয়া তো আপনাকে ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। এজন্য প্রথম নম্বর আমার কথা হলো, মসজিদের মধ্যে এটা একটা আদবের জায়গা। এটা কিসের জায়গা? সবাই বলেন কিসের জায়গা? আদবের জায়গা, আজমতের জায়গা। এখানে কথা বলা যাবে না দুনিয়াবি। যদি আখিরাতের কোনো কথা থাকে, দিনের কোনো কথা থাকে, তখন বলতে পারবেন। কিন্তু এটা কোনো চা দোকান না যে বসে বসে কথা বললেন, আমি আপনাদেরকে বললাম কথা বললেন না, আপনারা তেরামি করে আবার কথা বলবেন। এটা আপনাদের মাকসাদ। আমার বলারটা আমি বলে দিলাম। আল্লাহ কোরআনও আপনাদেরকে ধমক দিয়ে বলেছে, তারা হচ্ছে ধ্বংস যারা আমার ঘর মসজিদে এসে কথা বলে, দিনের কথার মধ্যে ডিস্টার্ব করে, দিনের কথার মধ্যে বাধা দেয়, যারা কথা শুনতে এবং বলতে বাধা দেয় কোরআনের কথাগুলা, তারা যেন ধ্বংস হয়ে যায় দুনিয়া এবং আখিরাতে। তাই এই আয়াতের উপর আমল করবেন তো ইনশাআল্লাহ? মসজিদে কথা বলবেন বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলা করবার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে জবানকে হেফাজত করতে হবে, এই জবানটাকে কন্ট্রোল করতে হবে। যে আল্লাহ শুধু মুখ দিছে, কথা বললেই শুধু চলে না। আল্লাহ মুখটা দিছে শুধু মানুষকে গালিমন্দ করলেই চলে না। আল্লাহ তাআলা ধমক দিয়ে আবার এই কথা বলে, বান্দা আমি কিন্তু জবান দিতেও পারি, আবার ছিনায়ও নিতে পারি। আমি তোমারে সুস্থ বানিয়েছি, আল্লাহ মাহুল বায়ান। আমি তোমার মুখের মধ্যে ভাষা দিয়েছি, এই ভাষাটা আবার কেড়েও নিতে পারি। আমি আল্লাহ তোমাকে সুস্থ বানিয়েছি, আবার তোমাকে বোবাও বানিয়ে দিতে পারি। মানুষকে বোবা বানিয়ে আল্লাহ তাআলা দেখিয়েছে, তরে আল্লাহ তাআলা ভালো বানাইছে, কিন্তু তাকে আল্লাহ তাআলা বোবা বানাইছে। এটা আল্লাহ তাআলা দেখানোর জন্য দেখাইছে যে তোর জবানটা আমি দিয়েছি, কিন্তু জবানটারে তুই ফাহিশা কাজের মধ্যে ব্যয় করতেছিস, গুনার কাজে ব্যয় করতেছ, মানুষের গীবত সম্পর্কে ব্যয় করতেছ। কিন্তু এই জবানটাকে ব্যয় করতে হবে ভালো কাজের জন্য। কিসের কাজের জন্য? ভালো কাজের জন্য। তাহলে আমরা শুরুতেই বলে নিলাম জবানের হেফাজত করতে হবে। এই জবানটা বড় দামি জিনিস। আজকে আমরা কোরআন থেকে এই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন সূরাতুল হুমাযার মধ্যে বলেন, যারা মিথ্যা কথা বলে, কি কথা বলে? মিথ্যা কথা বলে, যারা গীবত বলে, যারা মানুষকে গালিমন্দ করে, যারা অহংকারী করে, তাদেরকে আল্লাহ কি শাস্তি দিবে, এই কথাটা আল্লাহ সূরাতুল হুমাযার মধ্যে জানিয়ে দিয়েছেন। আমি প্রায় সময় সূরাতুল হুমাযা ফজরের সময় পড়ি এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা হচ্ছে ধ্বংস যারা মানুষের সামনে এবং পেছনে পরনিন্দা করে থাকে, যারা মানুষের সামনে এবং পেছনে গীবত বলে বেড়ায়। রব্বুল আলামিন বলেন, তারা হচ্ছে ধ্বংস, তারা হচ্ছে ধ্বংস, তারা ধ্বংস হয়ে যাক। কে বলেছেন? মোল্লা নাকি আল্লাহ? আল্লাহ বলে তারা যেন ধ্বংস হয়ে যায়। যারা মানুষের সম্পর্কে গীবত বলে, বলেন কি বলে? গীবত বলে, পরনিন্দা বলে, মানুষের দোষ বলে বেড়ায়। আচ্ছা আপনারা বলেন, একজন ব্যক্তি আপনার সম্পর্কে দোষ বলছে অনেকগুলা চা দোকানে বসে বসে, এখন তার কতটুকু লাভ হয়েছে বলেন তো? বলেন, তারে কি কেউ 1000 টাকা নোট দিছে একটা? তাহলে তার কুদ্দুর লাভ হয়েছে বলেন? বরঞ্চ আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছে, তুই ধ্বংস। কি বলছে? তুই ধ্বংস। দেখবেন আপনি যখন ভালো জায়গায় পৌঁছে যান, তখন আপনার পেছনে মানুষ গীবত বলবে, আরে তে কি এমনি এমনি গেছে নাকি, চুরি ডাকাতি করছে, এটা সেটা করছে, এরকম বলে কি বলে না? আপনি চুপ করে থাকেন। এই যে চুপ করে আছেন না, আল্লাহ কিন্তু আপনার উপর খুশি হয়ে যায় যে বান্দা তুমি যে ধৈর্য ধরেছ, সবর করেছ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট ছিল। তোমার মধ্যে ধৈর্য আছে। আর ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করে। কাদেরকে আল্লাহ পছন্দ করে? ধৈর্যশীলকারীদেরকে আল্লাহ পছন্দ করে। আর যারা গীবত বলে, আল্লাহ বলে তুই হচ্ছ ধ্বংস, তুই দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আর যারা দুনিয়ার মধ্যে মানুষের পেছনে লেগেই থাকে, বাঙালির একটা খাচ্ছলত হলো দেখবেন, মানুষকে আগাইতে দেয় না। মানুষকে কি করতে যায় না? আগাইতে দেয় না। সে আমার আগে কেমনে যাবে আমি দেখে দিব, সে আমার আগে কেমনে পয়সাওয়ালা হবে এটা আমি দেখে দিব। এরকম করে কি করে না? এজন্য বাঙালি আগাইতে পারে না। যারা এটা করতে থাকে, মানুষের পেছনে লেগেই থাকে, আল্লাহ বলে তুই ধ্বংস, তুই পেছনে যা। সারা জীবন দেখবেন সে পেছনেই পড়ে থাকে, আর যে ধৈর্য ধরেছে সে সামনের দিকে এগিয়েই যাচ্ছে। এজন্য কারো সম্পর্কে গীবত বলা যাবে না। দোষ বলা যাবে? চা দোকানে বসলে, কোথায় হাঁটতে হাঁটতে কারো সম্পর্কে দোষ বলবেন? খামাকা দোষ বলে কি লাভ বলেন? একজনের সম্পর্কে না হয় আপনি দোষ বললেন আর কি,
মানলাম আপনি দোষ বলছেন, কুদ্দুর লাভ হয়েছে এটা আপনি বলেন। এই দোষ বলার কারণে সে কি ছোট হয়ে গেছে? বরঞ্চ আল্লাহ তাআলা তার সম্মান আরো বৃদ্ধি করে দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুবাযান্না ফিল হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন